রিডিং করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আরও একটি জেনারেল সাইকিক রিডিং করতে চলেছি। সামনে আসছে আমাদের ভালোবাসার মরশুম। ভালোবাসার মরশুম অলরেডি চলছে এবং আমাদের সেই বিগ ডে আসতে চলেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যেটাকে পালন করা হয়, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার মানুষজনদের নিয়ে যে দিবস বা ভালোবাসার দিবস, সেটাই অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ভালোবাসার কোনো দিন বলে হয় না। প্রতিটা দিন আমরা ভালোবাসা আমাদের মধ্যে থাকতে পারে। হ্যাঁ চলো, একটা দিনকে সেলিব্রেট করা যেতেই পারে, কিন্তু ভালোবাসা, কেয়ার, যা কিছু সব কিছু ফিলিংস যাই বলুন না কেন, সেটা যেন একটা মানে রিলেশনশিপের মধ্যে 24 ঘন্টাই থাকে, সারাদিন থাকে এবং সারা বছর থাকে আমি বলতে চাই। কারণ রেসপেক্ট, লাভ আর কম্প্যাশন যেটা থাকে, সেটা মানুষের মধ্যে থাকলেই তবে একটা রিলেশনশিপ খুব সুন্দরভাবে গড়ে ওঠে। আমি আমার স্ক্রিনেতে 3টে ছবি আনতে চলেছি। 3টে ছবিকে আপনারা ভালোভাবে দেখে নিন এবং 3টে ছবির যে কোনো একটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আমি কিন্তু সময় দিচ্ছি আপনাদেরকে, খুব তাড়াহুড়ো করার দরকার নেই এবং একটা ছবি সিলেক্ট করার পর পরের ছবিটা জাম্প করবার দরকার নেই। যদি জাম্প করেন তাহলে কিন্তু আপনার যে ইন্টেনশনটা ছিল সেটা কিন্তু নড়ে যাবে, তখন কিন্তু আমার সাইকিক রিডিংটা তখন অতটা কিন্তু আপনাদের সাথে নাও মিলতে পারে। এটা যেহেতু পার্সোনাল কোনো রিডিং নয়, তাই এর চান্স কিন্তু 90%, আপনাদের 90% মিলে যাবে। কিন্তু ওই আমি যেটা বললাম যে প্রথমেই আপনাকে সিলেক্ট করে নিতে হবে একটা ছবি এবং সেই ছবিটাই আপনি সিলেক্ট করে থাকবেন, সেটাইতেই স্টিক থাকবেন। দেখবেন আপনার ইনটিউশনের সাথে আমার কিন্তু যেটা বলবো সেই রিডিংটা কতখানি মিললো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পজিটিভ থাকুন, পজিটিভভাবে থাকলে আপনার লাইফে পজিটিভিটি আসবে। এই জেনারেল সাইকিক রিডিংটায় যে ছবি 3টা দেওয়া আছে ভালোভাবে আপনারা দেখে নিন এবং দেখে তারপর কিন্তু ভালোভাবে সিলেক্ট করুন, ঠিক আছে? ডিয়ার অ্যাঞ্জেলস, গড, ইউনিভার্স, প্লিজ আমাকে আপনারা হেল্প করুন যাতে আমি আমার দর্শক বন্ধুদের জন্য এই সুন্দর যে জেনারেল সাইকিক রিডিংটা সেটা আমি তাদের জন্য পারফেক্টলি করতে পারি। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ। প্রথম যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই ছবিটা যারা সিলেক্ট করেছেন তাদের জন্য বলছি যে আপনি অনেকটা কষ্ট জীবনে পেয়েছেন, অনেক কিছু স্ট্রাগল করেছেন অনেক দিক থেকে। এবার আপনার লাইফে একটা ঐশ্বরিক শক্তি আপনাকে প্রোটেক্ট করছে এবং যে ইউনিভার্স, সে আপনাকে জানাচ্ছে যে অ্যাঞ্জেলসরা আপনার সঙ্গে আছে এবং ইউনিভার্স এবার আপনার লাইফে ভালো কিছু আনতে চলেছে। আপনি একটু ধৈর্য ধরুন। জীবনে অনেক কিছু আপনি দেখেছেন, অনেক কষ্ট পেয়েছেন, এবার একটু ধৈর্য ধরুন। অনেক তো কষ্ট করলেন, অনেক দিন দেখলেন যে হ্যাঁ কি কষ্ট আপনাকে পেতে হচ্ছে, একটু ধৈর্য ধরুন, আপনার ভালো সময় আসছে। আপনাকে অ্যাঞ্জেলসরা প্রোটেক্ট করছে এবং ইউনিভার্সের যে ডিভাইন পাওয়ার তারা আপনাকে প্রোটেক্ট করছে সব কিছুর দিক থেকে। যে সমস্ত কষ্টের দিন ছিল বা যা কিছু আপনাকে কষ্ট দিয়ে চলেছে এখনও, সেগুলো লাইফ থেকে রিমুভ হতে চলেছে, অবস্টাকলস রিমুভ হতে চলেছে। আপনার লাইফে বেটার অপরচুনিটিস আসছে। আপনার লাইফে সম্পর্কগুলো, যে সমস্ত সম্পর্ক খুব কষ্টদায়ী ছিল সেগুলো অনেক অংশে হিল হয়ে যাচ্ছে। আপনার পেরেন্টসদের সাথে, আপনার ফ্রেন্ডসদের সাথে আপনার সম্পর্ক আবার ভালোভাবে সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা লাভ, একটা কেয়ারিং, একটা সমস্ত দিক থেকে একটা সিকিউরিটি আমি বলবো আসছে। এবং লাভ অ্যান্ড কেয়ারিং ব্যাপারটা তো সব থেকে থাকছে আপনার সাথে, যেগুলো এতদিন হয়েছিল যার জন্য আপনি কাউকে পাশে পাননি। আপনি দেখবেন অনেক মানুষ যারা পাশ থেকে সরে গিয়েছিল তারা আবার আসছে এবং আপনি কিন্তু অনেক নতুন নতুন মানুষের দেখা সাক্ষাৎ পাবেন যারা আপনার থেকে এতদিন দূরে সরে গিয়েছিল, ভুল বুঝেছিল, তারা কিন্তু আসল সত্যিটা বুঝতে পারবে এবং আপনার কাছে আসবে এবং আপনার কাছে ক্ষমাও চাইবে। এবং আপনি দেখবেন যে তাদের সাথে আপনার ভালোভাবে আবার সেই বন্ডিংটা তৈরি হয়ে গেছে এবং আপনারা আবার একসাথে সেই বন্ধুত্বটা বা সম্পর্কটা বাঁধনটা যেটা ছিল সেটা আবারও স্ট্রং হবে এবং আপনারা একটা ভালো জীবনে প্রবেশ করবেন। আমি শুধুমাত্র লাভ লাইফের কথা বলছি না, আমি ওভারঅল বলছি। বন্ধুত্ব বলুন বা আপনার ফ্যামিলিগত সম্পর্ক, সব দিক থেকেই দেখবেন একটা ভালো সময় আপনার আসছে। এবং ক্যারিয়ার অপরচুনিটিস, আপনি যেগুলো স্ট্রাগল করেছিলেন এতদিন ধরে, যে জায়গাটা আপনি পাচ্ছিলেন না, কেউ যদি চাকরির চেষ্টা করেছিলেন হয়তো পাচ্ছিলেন না, বারবার ফেলিওর আসছিল আপনার লাইফে, আপনি প্রায় ভেঙে পড়েছিলেন, ভাবছিলেন আর কিছু হলো না, সেক্ষেত্রেও আপনার এই দিক থেকে সমস্যার সমাধান হবে। আপনার লাইফে
অ্যাঞ্জেলসরা আসছেন এবং তাদের ইউনিভার্সের শক্তি আপনাকে প্রোটেক্ট করছে। সব দিক থেকে আপনার লাইফে দেখবেন খুব ভালো একটা সময় আসছে। আর দুশ্চিন্তা দূর করুন, এবার পজিটিভ থিঙ্কিং করুন। আপনি হয়তো বাটারফ্লাইজও দেখতে পাবেন এই সময়। অতএব একটু ভাবুন যে হ্যাঁ ভালো সময় আসছে এবং ভালো সময়কে অ্যাকসেপ্ট করুন। এবার পিকচার নাম্বার 2-তে আসছি আমি। পিকচার নাম্বার 2 যারা সিলেক্ট করেছিলেন তারা তো বলবো ভাই মনের মানুষকে অনেক দিন ধরে আপনারা ম্যানিফেস্ট করেছিলেন, প্রায় অবসেশনে পরিণত হয়েছিল আপনাদের মনের মানুষ। ঠিক ওই রকমই পিকচারটার মতনই তার সাথে যেন আপনি থাকছিলেন, তিনি যেন আপনার কাছে আছেন, এরকম একটা সিচুয়েশন সবসময় আপনার মনে হতো, ভিজুয়ালাইজ করতেন এরকমভাবে, আপনি খুব ভাবতেন যে তিনি আপনার কাছে থাকুন, তিনি আপনার পাশে বসুন, এরকম একটা সিচুয়েশন আপনার ছিল। কিন্তু কিছুতেই সেই মনের মানুষ আসছিল না। সেই মনের মানুষ আসতে চলেছে, ভালোবাসার মানুষ আপনার লাইফে আসছে। এবং আপনার তো কেরিয়ারটা অলরেডি ঠিকঠাক হয়েই গেছে, আপনার ফিনান্সের দিক থেকে কোনো প্রবলেম নেই আমি দেখতে পাচ্ছি। আপনি একটা ভালো ফ্যামিলিতে বিলং করেন এবং আপনি যাকে চাইছেন তিনিও একটা ভালো ফ্যামিলি থেকেই বিলং করেন, যথেষ্ট ফিনান্সিয়ালি ফ্লারিশড আপনারা দুজন। তো আপনাদের লাইফে আপনাদের ইউনিভার্স এবার আপনাদেরকে এক করতে চলেছে। আপনার ম্যানিফেস্টেশন জার্নি যেটা আপনি করেছিলেন এতদিন ধরে, আপনি পাচ্ছিলেন না কাছে, আপনি অনেক রকম সাইন দেখতে পাচ্ছিলেন কিন্তু তাকে কাছে পাচ্ছিলেন না, তিনি আসছিলেন না। এবার সেই দূরত্বটা কমতে চলেছে, তিনি আপনার লাইফে আসতে চলেছেন, ইউনিভার্স আপনাদের এক করতে চলেছে। এটা কিন্তু আমি বলবো যদি আপনি কোনো ডিভোর্সি হয়ে থাকেন বা আপনার যদি ব্রেকআপ হয়ে গিয়ে থাকে তাদের ক্ষেত্রেও বলছি, পুরনো যে ভালোবাসার মানুষ তিনি ফিরতে চলেছেন আপনার লাইফে, আপনাদের রিউনিয়ন হতে চলেছে। বা ডিভোর্সি যিনি হয়তো কোনো একজন আপনি হয়তো কোনো একজনকে ম্যানিফেস্ট করছিলেন বা কেউ হয়তো আপনাকে কিছুদিন ধরে ভালোবাসা আপনাকে প্রপোজ করার চেষ্টা করছিল, তো তিনিও আপনাকে এবার প্রপোজ করবেন সাহস করে। আপনাদের লাইফে মানে মোটের ওপর আপনাদের লাইফে এবার আসতে চলেছে ভালোবাসা বা ভালোবাসার মানুষ। সব কিছু আপনাদের ফিনান্সের দিক থেকে তো আমি তো বললাম আপনি যথেষ্ট সাউন্ড ছিলেন, তিনিও সাউন্ড আছেন ফিনান্সিয়ালি, আপনাদের কোনো প্রবলেম নেই। কিন্তু এবার তিনি আসছেন আপনার লাইফে, যেটা কমপ্লিটনেস যেটা ছিল না, যেটার জন্য যেটা ইনকমপ্লিট হয়েছিল এতদিন লাইফে, সেই জায়গাটা এবার কমপ্লিট হতে চলেছে। অতএব আপনি পজিটিভ থাকুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পজিটিভ থিঙ্কিং করুন, ইউনিভার্সকে ধন্যবাদ দিন। এবার আপনি কিন্তু লেট গো করুন। লেট গো করার সময় যারা যারা লেট গো করেননি এবার লেট গো করে দিন। তো সেই মনের মানুষ কিন্তু এতদিন আসতে পারছেন না আপনি লেট গো করতে পারেননি বলে, সম্পূর্ণভাবে লেট গো করুন। ডিপ ব্রিদিং করবেন, রিল্যাক্সেশনে থাকুন, মেডিটেশন করুন আর ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন। দেখুন আস্তে আস্তে সেই ভালোবাসার মানুষ আসবে। 24 ঘন্টা ওই ম্যানিফেস্টেশন নিয়ে প্লিজ ভাববেন না, এতে অবস্ট্যাকল তৈরি হয়। লেট গো করুন, প্লিজ লেট গো করে দিন। এবার আসছি আমি যারা পিকচার নাম্বার 3 সিলেক্ট করেছিলেন তাদের জন্য। পিকচার নাম্বার 3 যারা সিলেক্ট করেছিলেন তাদের ক্ষেত্রে কি বলবো, লাইফে ফেমিনাইন পাওয়ার আসছে, লাইফে কেয়ারিং নার্চারিং এই ব্যাপারগুলো আসছে, একটা রয়্যাল ব্যাপার রয়েছে, ব্যাপারটার মধ্যে বেশ ভালো লাগবে, একটা চার্মিং নেচার রয়েছে। আপনার লাইফে কিন্তু অনেক কিছু আসছে যেগুলো হার্ডেলস ছিল এতদিন, আপনি নিজের কেয়ার নিচ্ছিলেন না, আপনার রিলেশনশিপে অনেক ব্লকেজ ছিল, সেই সমস্ত ব্লকেজে হাঁটতে চলেছে এবং আপনি সেলফ কেয়ারে একটু যত্ন নিন। আস্তে আস্তে বোধহয় একটু যত্ন নেওয়াও শুরু করেছেন, সেলফ লাভ শুরু করেছেন সম্প্রতি, তো আরও বেশি যত্ন নিন এবং আপনার রিলেশনশিপও আস্তে আস্তে হিল হয়ে যাচ্ছে। আপনার ফিনান্সের দিক থেকেও কিন্তু যে অবস্ট্যাকলগুলো ছিল সেটা রিমুভ হয়ে যাচ্ছে। ভালো জব অপরচুনিটি বা বিজনেস অপরচুনিটি যেটাই করুন না কেন আপনার দিক থেকে সেটা আসছে। এবং আমি বলবো যে একটা সিকিউরিটি যেটা লাইফে অভাব ছিল সেটা কিন্তু আসছে এবার। এবং যারা যারা প্রেগনেন্সির জন্য যারা ভাবছিলেন যে প্রেগনেন্সি আসছে না তাদের ক্ষেত্রেও এবার আসতে চলেছে। তো সেক্ষেত্রে একটা মাদারলি নেচার আপনাদের মধ্যে আসতে চলেছে, বা যারা সন্তানের জন্য চাইছিলেন যেসব তাদের ক্ষেত্রে কিন্তু আসছে, এটা ভালো সময় আমি বলবো। তো এবার তারা কিন্তু এবার একটা তাদের জন্য খুশির সময়, ভালো সময়, একটা ফেমিনাইন এনার্জি আপনাদের মধ্যে আসছে সব দিক থেকে, রেসপেক্টফুল একটা টাইম এটা আমি বলবো, সব দিক থেকে লাভ অ্যান্ড রেসপেক্ট আপনার লাইফে আসছে। তো ওভারঅল খুব ভালো সময় আমি বলবো। ইউনিভার্সকে থ্যাঙ্কস দেওয়া শুরু করুন আর হোপোনোপোনো প্রেয়ার করুন। কোনো নেগেটিভ থিঙ্কিং একদম নয়, কোনো ওভার থিঙ্কিং নয়, একদম পজিটিভ থিঙ্কিং করা চাই, একদম পজিটিভ থিঙ্কিং করা চাই। সময়টা ভীষণ ভালো, সময়টাকে কিন্তু গ্র্যাব করতে হবে, এই টাইমটাকে কিন্তু ছেড়ে দিলে চলবে না, একেবারে ছেড়ে দিলে চলবে না। এবং কোনো কারণেই যেন এই সময়টা চলে না যায় আমি বলবো। একদম কোনো রকম নেগেটিভ চিন্তা একদম করলে কিন্তু চলবে না। তো আপনারা দেখুন কোনটা কার সাথে মিললো এবং কতটা মিললো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর যার সাথে যেটা মিলেছে অবশ্যই আমাকে জানাবেন। যদি কেউ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করে যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।